আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে এলাম বড়দের হেজাব কাটিং ও সেলাই। তো আজকের ভিডিওতে থাকছে কিভাবে একটা হেজাব কাটবেন এবং সেলাই করবেন। তো চলেন শুরু করা যাক। তা আমি একটা হেজাবের কাপড় নিয়েছি 3.5 গজ। 3 গজ হলেও হেজাব হয়, কিন্তু হিজাব বানাতে হলে 3.5 গজ দিয়ে মুখোশের মধ্যে কুচি দেওয়া যায়। আর যদি কুচি ছাড়া বানান 3 গজে হয়, আর বহর থাকলে জোড়া লাগে না। আমি কাপড়টা প্রথমে 1 ভাঁজ করে নিয়েছি, তারপর কোনাকুনি করে 2 বা 4 পাট করে নিয়েছি। তো হিজাব কাটলে এইভাবে কোনাকুনি করে কাটতে হয়। আর আমি হিজাবের লম্বা নেব 43 ইঞ্চি। 43 ইঞ্চিতে দাগ দেব সমানভাবে। যদি 1 ইঞ্চি বা 1 সুতা এদিক সেদিক হয়, তাহলে হিজাব বাঁকাতারা হয়ে থাকবে। তার জন্য আমি সমান সমান করে নেব 43 ইঞ্চি লম্বা। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী লম্বা নিতে পারেন কম বেশি, তবে 43 ইঞ্চি নিলে যথেষ্ট। হিজাবের লম্বা কাটার পর মুখের যে পট্টিটা দেব মাথায়, এই মাথার পট্টিতে একটা চিহ্ন দিয়ে নিলাম। আর মাথা থেকে মুখের যে খোলা সাইডটা থাকবে 12 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। 12 ইঞ্চি নেওয়ার পর এখন আমি যে টুকরা কাপড়টা আছে সেটা দিয়ে আলাদা মুখোশের কাপড় বের করব। আমি যেহেতু এটা কুচি দেব, লম্বা একটু বেশি নেব। আর যদি কুচি না দেন, লম্বা কম নিলেও সমস্যা নেই, কারণ কুচি হবে না। আর কুচির জন্য লম্বা বেশি নিতে হবে। তা আমি মুখের যে লম্বাটা বেল্ট লাগাবো সেখানে আমি 12 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি, এবং লম্বা মুখোশের লম্বাটা আমি নিয়েছি 33 ইঞ্চি। আর মানে সামনে দিয়ে একটু বেশি নিয়েছি আর পেছন দিয়ে কম নিয়েছি। সামনাটা লম্বাটা হবে 35, আর আড়াআড়ি যে স্কেল দিয়ে এখন কাটছি সেখানে লম্বাটা নেব 33। তো 33 আর ঢালু করে কেটেছি 2 ইঞ্চি। তার মানে আমি 35 ইঞ্চি নিয়েছি সামনাটা, আর ওই দিকে 33 ইঞ্চি। এই মুখোশের সামনা পাটটা এটা কুচি দেওয়ার পর 20 ইঞ্চি থাকবে, 20 ইঞ্চি রাখবো। আর মুখে যে বেল্ট লাগাবো সেখানে আমি 1.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম, কারণ এটা ভাঁজ করে সেলাই করব। তারপর আমি এখন কেটে নেব মাথার যে পট্টিটা দেব। এই পট্টিটা আমি লম্বা নেব 7 ইঞ্চি, এবং এটার চওড়া নেব 5.5 ইঞ্চি। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন বা নতুন ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক আর কমেন্ট। আপনাদের একটা লাইক কমেন্ট আমি অনুপ্রাণিত হই, যেহেতু আমি ইউটিউবে নতুন, সেহেতু আপনাদের অনেক সাপোর্ট আমার প্রয়োজন। এখন আমি কেটে নেব বেল্টের জন্য কাপড় বা ফিতা। ফিতা বানানোর জন্য এখন আমি কাপড়ের লম্বা নিয়েছি 18 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 2 ইঞ্চি। আমার হিজাব কাটা প্রায় শেষ। এখন আমি সেলাই করে দেখাবো কিভাবে হিজাব সেলাই করবেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো আপনারা যারা আমার মতো ইউটিউবে চ্যানেল খুলেছেন নতুন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন ক্যাটাগরির চ্যানেল খুলেছেন বা কি নিয়ে ভিডিও তৈরি করছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে ফিতাগুলা আমি মুখোশের সাথে জয়েন্ট দেব, সেই ফিতাগুলো আগে সেলাই করে নেব। মুখোশের বেল্টের কাপড় 1 ভাঁজ করে সেলাই করে নেব। হিজাবের যে মুখোশ, এই মুখোশ আমি কুচি দেব। কুচি দেওয়ার আগে 3 পাশ ভালো করে সেলাই করে নেব। ভালো করে বলতে চিকন করে প্রথমে একটা ভাঁজ করে সেলাই দিবেন, তারপর আরেকটা ডবল ভাঁজ করে সেলাই দিলে ফিনিশিংটা ভালো আসে। তো 3 পাশ সেলাই করার পর আমি কুচিগুলা লাগাবো। কুচি আলাদাভাবে দিয়ে তারপরে অ্যাটাচ করব হিজাবে। কুচিটা দিবেন 7 ইঞ্চির পর, মানে 7 ইঞ্চি বাদ দিয়ে কুচিগুলা দিবেন, আর নিচে রাখবেন 5 ইঞ্চি।
নিচে 5 বা 5.5 ইঞ্চি রাখবেন আর মাঝে কুচিগুলো দিবেন, তাহলে হিজাবটা দেখতে সুন্দর লাগবে। এখন মাথার যে সাইডটা, মাথার ক্যাপ, এই ক্যাপটা আমি জয়েন্ট দেব। এখন আমি 2টা ফিতা বানাবো। এই ফিতাগুলা ক্যাপে লাগাবো যেন পেছন দিকে বেঁধে রাখা যায়। পেছন দিকে যদি বেঁধে রাখে তাহলে ক্যাপটা পেছনের দিকে সরে যায় না, টান খায় না, আর উঁচাও হয়ে বা ফুলে থাকে না। তখন দেখতেও সুন্দর লাগে মুখোশটা পরার পর। চিকন ফিতাগুলা এই ক্যাপের এই বরাবর লাগাবেন। মুখোশের যে খোলা সাইড 12 ইঞ্চিতে দাগ কেটেছিলাম, এই 12 ইঞ্চিতে এখন সেলাই দিয়ে নেব। এখন আমি হিজাবে কুচিগুলা জয়েন দেব এবং এই কুচিগুলা সেলাই করার আগে যেন টান না খায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং মাপটা সঠিকভাবে নিতে হবে। কুচিগুলা যে বরাবর বসাবেন সে বরাবর সেই মাপ দিয়ে দাগ দিয়ে নেবেন যেন বাঁকা তারা না হয়। এখন মুখোশের ফিতাগুলা জয়েন্ট দিয়ে নেব। আমি 2 ভাঁজ 5 ইঞ্চি 10 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। 5 ইঞ্চি করে নিলে 10 ইঞ্চি হয়, 10 ইঞ্চি রেখে আমি ফিতাগুলো লাগিয়ে নেব। তো এই তো আমার হিজাব রেডি। তো কেমন হয়েছে হিজাবটা কমেন্ট করে জানাবেন।